এখন আমরা দেখব পাস্তার প্রস্তুত প্রণালী। অনেকের প্রিয় এই খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাস্তা ভিটামিন ও খনিজ পদার্থের পর্যাপ্ত উৎস। এটি হজম প্রক্রিয়া ভালো করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই এই রান্নাটি করে ফেলতে পারবেন। এখন আমরা রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো দেখে নেব। রান্নাটি করার জন্য আমাদের লাগবে পাস্তা 1 কাপ, পাস্তায় ব্যবহৃত মশলা, পেঁয়াজ 2টি, ডিম 1টি, কাঁচামরিচ এবং ভাজা শুকনো মরিচের গুঁড়ো স্বাদমতো। প্রথমে আমরা পেঁয়াজ কুচি করে কেটে নেব। এরপর কাঁচামরিচ কুচি করে কেটে নিতে হবে। ডিমটি নষ্টও বের হতে পারে, তাই আগে একটি বাটিতে ভেঙে দেখে নিতে হবে। সরাসরি কড়াইয়ে ডিম ভাঙতে যাবেন না। এরপরে একটি হাঁড়িতে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। বড় হাঁড়ি নিতে চেষ্টা করবেন যাতে উপচে না পড়ে যায়। পানিতে একটু লবণ দিয়ে দিতে হবে। পানিতে হালকা বলক আসলে এতে পাস্তা দিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। 10 থেকে 15 মিনিট পর্যন্ত মাঝারি আঁচে সেদ্ধ করার পরে পাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে ছেঁকে ফেলতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। গরম কড়াইয়ে 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে এতে একটু লবণ দিতে হবে, যতটা একটি ডিমের জন্য প্রয়োজন। বেশি লবণ দেয়া যাবে না, কারণ পাস্তার মশলায় লবণ থাকে। এরপর এতে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। কাঁচামরিচ স্বাদমতো দেওয়া যাবে। এরপরে ডিম দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। আপনারা চাইলে আরেকটি ডিম দিতে পারেন। এরপরে এতে ছেঁকে রাখা পাস্তাগুলো দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়তে হবে। এরপরে এতে পাস্তা মশলা ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। যেহেতু এখানে পাস্তার পরিমাণ কম, তাই প্যাকেটে থাকা মশলার অর্ধেকই যথেষ্ট। এরপরে এতে ভাজা শুকনো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। এটি শুধুই ফ্লেভার আনার জন্য ব্যবহৃত হচ্ছে, তাই অতিরিক্ত ব্যবহার না করাই শ্রেয়। রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন। রান্না সম্পর্কে কোনো মতামত
কিংবা প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আমরা উত্তর দিতে চেষ্টা করব।